গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? নতুন একটা ব্লগে স্বাগত। কাবেরী জীবন কথা দেখতে ভুলবেন না। চলে এলাম সরাসরি ব্রেকফাস্ট বানাতে, কারণ দীপঙ্কর আজকে ছুটি, তাড়াতাড়ি একটু বাজার যাবে। তাই জন্য সকালবেলা উঠেই আগে গরম গরম রুটি বানিয়ে নিয়েছি, আর ওকে সঙ্গে দিয়ে দিয়েছি ডিম ভাজা আর আলু ভাজা। আর আমি কালকে ওলের ডালনা বানিয়েছিলাম, সেই ছিল, সেখান থেকে একটু ওলের ডালনা নিয়ে নিচ্ছি। নারকোল দিয়ে বানিয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে হয়, কিন্তু আমার কর্তামশাই ওলের ডালনা খেতে একদম ভালোবাসে না, তাই তো ওকে আলু ভেজে দিলাম, ফল এইসব দিয়েও খেয়ে বাজার চলে গেল। গরম গরম রুটি দেখলে ভীষণই লোভ হয় সবারই, কিন্তু দুটো জায়গায় যদি তিনটে নিই জানেন, আমার না খুব অম্বল হয়, সেই জন্য দুটোই নিই। ভীষণ ভালোবাসি খেতে। খেতে খেতে একটু টিভি দেখছি, আর তারপরে তো আবার কাজে হাত দেবো। এই তো চলে আর কি, রেগুলারের, বলুন না। আর ভাবছি রান্নাঘর ঢোকার আগে চানটাই সেরে নিই। দাঁড়ান, ফ্যানটা অফ করতে হবে। ঘড়িতে এখন 12টা বাজতে 10। তো চানটা করেই নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। কদিন ধরে ভীষণ সমস্যা হচ্ছে, আমার বঁটিটা ভেঙে গেছে। এখানে মুম্বাই না বঁটি পাওয়া যাচ্ছে না, কি অবস্থা। ছুরিতে করছি, আমার খুব একটা ছুরিতে কাটার অভ্যেস নেই, কিন্তু করতে তো হচ্ছেই। তাই দীপঙ্কর বাজারে গেছে, ও বঁটি দেখছে, বঁটির ফটো পাঠিয়েছে, একদম পীরের মতো চওড়া, তাতে একটা বঁটি মুখ। কি বলি বলো, আমি বলছি কি করে করব, বলছে হ্যাঁ ওরা বলছে করা যাবে। আমি বলছি নিয়ে এসো, 200 টাকা দাম। সে ঠিক আছে, এই বঁটির সমস্যা আর বলো না। মাছের ঝোল খাওয়ার ইচ্ছা, কিন্তু সবজি তো কুটে রেখেছি, জানি না কি মাছ আসবে। চলো মাছের ঝোলই কুটে রেখেছি। হ্যাঁ চলো। এরপর চলে এলো দীপঙ্কর, এসে হাত মুখ ধুচ্ছে। আর এই যে বঁটি কি করে কাটবো জানি না, দেখো এইরকম বঁটি ভর্তি। বাপরে বাবা, কি জানি এতে কাটবো কি করে, এরম পা দিয়ে এরম ভাবে। 180 টাকা দিয়েছে, আর সঙ্গে এই যে ফল, তারপরে কি এনেছে, কাঁঠালি কলা। এইটা ভালো করেছে, এইটা তো ভীষণ ভালোবাসি। এইটা এইসব টুকটাক নিয়ে। হ্যাঁ গো, পোনা মাছ পেয়েছো? আচ্ছা, যাই হোক, মাছের তেলও বলছে পেয়েছি। এইসব টুকটাক নিয়ে দীপঙ্কর ফিরে এলো। এই হচ্ছে দীপঙ্করের বঁটির অভিযান। বাপরে বাপরে, কি হবে কে জানে। এই মাছগুলো এনেছে, জানি না ভালো হবে কিনা। কোথায় মাছের তেল? মাছের তেল তো নেই দেখছি। ও, এই সাথে মাছের তেল, এটা ভালো হবে কি জানি। এইখানে মাছের তেল এনেছে, আর অনেক দিন পর পোনা মাছ খাচ্ছি, খাবো আর কি। জানি না, ভালো হলে তো ভালোই। এত এখানে গন্ধটা পাচ্ছি না, কিন্তু গো মনে হচ্ছে ভালো হবে। যার মাছের ঝোল করবো, ভালোই মাছটা পেয়েছে। চলো, ধোয়া হয়ে গেছে। আজকের জন্য এই যে দীপঙ্করে তো 2-3 পিস ছাড়া হবে না, আমার 2 পিস। এই আজকের জন্য মাছের ঝোল। আর দেখি মাছের তেল করা যায় কিনা। এই রইল আজকে মাছ কেনার পর্ব। এবার চলো রান্না শুরু করি। মাছ ভাজতে দিয়ে দিলাম। চলো এইগুলো ধুয়ে নিই। এই সবজি আনার এইটাই মুশকিল বলো। এইটা নাকি বলছে, এইরকম গাজর খেতে আমি একদম ভালোবাসি না, কিন্তু এটা নাকি বলছে গাঁওটির, অর্থাৎ এইখানকার গাজর। জানি না কিরকম হবে। আর শশা তো দীপঙ্করের চাই। সবজি আনা নয়, করোনার পর সময় থেকেই না আমাদের কিরকম একটা অভ্যেস হয়ে গেছে। অনেকে সবজি ধুয়ে রাখে, আমি এরকম ফল টল ধুয়ে রাখি, কিন্তু সবজি সেরমভাবে ধুয়ে রাখতুম না। কিন্তু এখন করোনার পর থেকে সব হ্যাবিট চেঞ্জ। এখানেও কাটা পড়ে আছে।
মোটামুটি ঝোলের সব কিছু রেডি করে নিয়েছি। ভাত, ও হো, আবার ভাতের চালটা দেয়া হয়নি গো, ভাতের চালটা ভিজিয়ে দিই। ঝোল এখানে বসিয়ে দিলাম, আর এখানে মাছটা আছে, লাস্টে দেবো, আগে দেবো না। যাই হোক, হয়ে যাচ্ছে আজকে আমাদের লাঞ্চ ঝোল ভাত। এবার বন্ধুরা, তোমাদের আমার লাঞ্চটা দেখিনি, একদম ভাতের ওপরেই ঝোল নিয়ে নিয়েছি। ওর হচ্ছে 3 পিস মাছ আর ঝোল, আর সঙ্গে কেটে নিয়েছি পেয়ারা। এই হচ্ছে আজকে আমাদের হালকা পাতলা লাঞ্চ।